ছোট্ট একটা কথা বলব, মহাকুম্ভের মেলাতে কয়েকটা ডেট রয়েছে। সেই ডেটগুলোতে নাকি স্নান করা খুবই পুণ্যের বেশি পুণ্য অর্জিত হবে। তো এইরকম কয়েকটা ডেট, তার মধ্যে ২৯শে জানুয়ারি গতকালকের ডেট। এই ২৯শে জানুয়ারি স্নান করলে একটা বড় একটা পুণ্য অর্জন হবে। এরকমই একটি ধারণা। এবং ১৪৪ বছর পরে এই মহাকুম্ভের মেলাটা হচ্ছে। এর আগে ১৮৮১ সালে হয়েছিল। তারপরে আবার এরপরে হয়তো আ ১৪৪ বছর পর আবার হবে। ততদিন আমরা থাকব না। কিন্তু ডিজিটাল যুগে সমস্ত ডেটাই সংরক্ষণ করে রাখা হচ্ছে। আমার আপনার কথা বা মহাকুম্ভে যে কথাগুলো, যা ভিডিওস গুলো আসছে সেগুলো সব থেকে যাবে। কিন্তু সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে যে মহাকুম্ভের মেলাতে মানছি যে বেশি পুণ্য অর্জন হবে ওই অমুক জায়গাটায় স্নান করতে গেলে। প্রশাসনকে অবশ্যই এটা দেখতে হতো যে ঘাটের ধারে কোনো মানুষ যেন না থাকে। ঘাটের ধারেই নাকি, যেটা রিপোর্টস এ বলছে, যেটা খবরে বলছে, অসংখ্য মানুষ, অগণিত মানুষ ওই ঘাটের ধারেই রাত্রি যাপন করছিল, শুয়েছিল। এবং যার ফলে রাত্রি ১টা থেকে ২টো নাগাদ সবাই যখন ঘুমিয়ে আছে, সে সময় একটা বিরাট ভিড় আসে, ব্যারিকেড ভেঙে দেয়। সেই ভিড় ওই স্নানের উদ্দেশ্যে ওই পাড়ে জমা হয় মহাকুম্ভের। এবং বাচ্চা, বুড়ো যারা ছিল ওখানে শায়িত অবস্থায় তাদেরকে পদপিষ্ট করে ওই পুণ্য অর্জন করতে যায় ওই মহাকুম্ভের ওই নদীতে, ওই ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে যায়। অথচ তার পদপিষ্ট হয়ে যাচ্ছে বুড়ো, বাচ্চা, তাদের হুঁশ নেই। তাদের হুঁশ নেই। হুঁশটা আসছে না যে আমি পুণ্য করতে যাচ্ছি একটা পাপ করে। সেই হুঁশটা তো আসার দরকার ছিল। আধ্যাত্মিকতার জায়গায় যদি এরকম একটি ভুল কাজ হয়ে যায়, পাপ কাজ হয়, তাহলে সেটার কিন্তু ক্ষমা হয় না। যারা এই ভুল করেছে, ভুল তো হয়ে গেছে। সেটা নিয়ে যত কথা বলব তত কন্ট্রোভার্সিটি বাড়বে, তাছাড়া আর কিছু হবে না। কিন্তু ভবিষ্যতে যাতে এই ধরনের না হয়, তার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা হচ্ছে ওই স্নানের চত্বরে কোনো মানুষকে অন্তত ১ কিলোমিটার ২ কিলোমিটার আগেই আটকিয়ে দিতে হবে ওই অঞ্চলে। ওই চত্বরে ১ কিলোমিটার ২ কিলোমিটার কোনো মানুষ ওই জায়গায় থাকবে না। এবং লাইন করে সারিবদ্ধভাবে সবাই একটা করে ডুব দেবে, উঠে চলে আসবে, অন্য একটা লাইন দিয়ে বেরোবে। এরকম কি সেখানে কোনো ব্যবস্থা ছিল? বা এরকম কি সেখানে কোনো ব্যবস্থা করা হয়েছে? আমি আদৌ জানি না। কিন্তু যদি এই সিস্টেমটা করা হতো, যেমন আমাদের বাংলাতে তারাপীঠে আমি পুজো দিতে গেছিলাম অনেকদিন আগে, ৮-৯ বছর আগে। সেখানে বাঁশের লাইন করা হয়েছে। পরপর সারিবদ্ধভাবে যাচ্ছে, ঠাকুরের মন্দিরের সামনে ফুল দিচ্ছে, দিয়ে আরেক লাইন দিয়ে সোজা বেরিয়ে চলে যাচ্ছে। তাকে বেশিক্ষণ দাঁড়াতে দেওয়া হচ্ছে না। বা দক্ষিণেশ্বর কালী মন্দিরে আমরা দেখেছি যে সবাই লাইন দিয়ে ধরে যায়, মন্দিরের সামনে মাকে প্রণাম করে সামনে দিয়ে বেরিয়ে চলে যায়। এইখানে কি সেরকম কোনো ব্যবস্থা করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে যে ওই সঙ্গম ত্রিবেণীতে বাঁশের ওই ব্যারিকেড দিয়ে সবাই যাবে, গিয়ে সেখানে ডুবকি লাগাবে, গিয়ে সাধারণ সেখান থেকে এক ডুবকি দিয়ে পরে আবার বাঁশের ব্যারিকেড দিয়ে সেখান থেকে উঠে চলে আসবে? তো যদি এরকম ব্যবস্থা করা হতো তাহলে আজকে এই যে দুর্ঘটনা হয়ে গেল, পুণ্য কামাতে গিয়ে যে পাপটা ওখানে হলো, সেটা কিন্তু রোখা যেত, সেটা কিন্তু আটকানো যেত। এটা নিয়ে অনেক সমালোচনার ঝড় হয়তো হবে এরপরে, যে সেখানে এই জিনিসগুলো ঘটেছে। আধ্যাত্মিক জায়গায় যেকোনো জলে ওই নির্দিষ্ট জায়গায় গিয়ে স্নান করতে হবে তার কোনো মানে নেই। যেকোনো জায়গায় আপনি স্নান করতে পারেন। তার মহত্ব, তার গুরুত্ব কোনো অংশেই তাতে কম হয় না। কিন্তু মানুষ ওই জায়গা থেকে ওই ত্রিবেণী সঙ্গম ওখানটায় গিয়ে স্নান করতে হবে, এই একটা ধারণা মাথার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। ওখানে গিয়ে স্নান করতে গিয়েছে। বুড়ো বাচ্চা যা পেয়েছে তাদেরকে পদপিষ্ট করে তারা সেখানে পাপ অর্জন করে পুণ্য করতে গিয়েছে। তাহলে এরম পুণ্যের কি মানে? যাই হোক, আপনাদের কি মতামত কিছু থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।